ভাই, আমার দরজা সবসময় সবার জন্য খোলা, হ্যাঁ এবং ঠিক আছে। যুক্তি এবং রেফারেন্সের কাছে অবশ্যই পরাজিত হতে হবে, এটা তো কিছু বলার নাই। হ্যাঁ? আচ্ছা, এবার আচ্ছা ঠিক এবার আছে, যদি আপনি যাক 4 নম্বরটাতে আলহামদুলিল্লাহ এখানে আলোচনাটা সফলভাবে শেষ হলো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন 4 নম্বর পয়েন্টে চলে যাই, এবং যেটা হচ্ছে আপনি আমাকে বেশ কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন এটা নিয়ে আলোচনার ব্যাপারে। হুম, তা আমি আমার পক্ষে সম্ভব হয়নি, তখন আমার ব্যস্ততা ছিল। হুম, আজকে হাসান ভাই এটা নিয়ে, এম কে হাসান ভাই এটা নিয়ে আলোচনা করতে চান। আমি খুব বেশি কিছু বলবো না, বাট আমি কয়েকটা পয়েন্ট আলোচনা না করেই পারছি না। হুম। কেননা আমাকে শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনিও আমাকে বলেছেন আমি এই জন্য এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। তো শেখের নির্দেশ পালনার্থে আমাকে এখানে কিছু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত যে ব্যাপারটা আপনি যে একটা প্রশ্ন করেন, প্রথমে আপনি যে প্রশ্নটা রেখেছেন আজকে লাইভের শুরুতে আপনি প্রশ্নটা করেছিলেন, সেখানে চলে যাই। যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন নাকি স্ত্রী ছিলেন? হুম, হ্যাঁ, এখানে এই প্রশ্নটা, এবং আপনি এটা নিয়ে একটা বিশাল লেখা দিয়েছেন, হুম, আমি লেখাটা আজকে পড়েছি। হুম। তো এখানে আমি যেটা বলবো, আমি আমার স্টাডিতে যা পেয়েছি সেটা হলো মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। আমি আচ্ছা, আমার স্টাডিতে এটাই পেয়েছি। আচ্ছা। যদিও কেউ কেউ বলেছেন যে তার স্ত্রী ছিলেন, এটা তো ভিন্ন একটা মত, কিন্তু আমি যে সমস্ত আলেমদের অভিমত দেখেছি সেখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি, আমি ইসলামের ইতিহাসের সব থেকে প্রাচীন তারিখ গ্রন্থের একটা হচ্ছে ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর হুম, তারিখুত তাবারি। হুম, এখানে থেকে আমি দেখলাম যে হুম, তাকে দাসী হিসেবে উল্লেখ করা হুম। হয়েছে। এছাড়া আরেকটা খুবই বিখ্যাত আহ, তারিখ গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়া নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেখানেও দেখলাম পঞ্চম খণ্ডে আমি আমি এইগুলা সেখানে রেফারেন্স দিয়েছি দাসী হিসেবে আমার এই উল্লেখ করা লেখাটার হয়েছে। ভেতরে, এই জিনিস এগুলা দিয়েছে। হ্যাঁ, বলেন। এছাড়া আমি ইবনে সাদ রহিমাহুল্লাহর আত-তাবাকাতুল কুবরা, আচ্ছা। এখানে প্রথম খণ্ডে, সম্ভবত প্রথম হুম, খণ্ডে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুধু তাই না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রহিমাহুল্লাহ জাদুল মাদের প্রথম খণ্ডে এখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করেছে। কাজেই এতগুলো যেখানে হুম। রেফারেন্স আছে, এবং বর্তমান সময়কার সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাকতুমেও দাসী হিসেবে উল্লেখ করা আছে। আল কোরআন একাডেমি লন্ডনের অনুবাদে, অথবা এবং সহিহ সবার হাদিসও শেষে তো যে রাসূল আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং দাসীর যে তালিকা। হ্যাঁ, কাজে আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি যে তিনি দাসী ছিলেন। তবে এখানে ভিন্ন একটা মতের কথা আমি শুনেছি, কেউ কেউ তবে সেটা ভিন্ন মত, বাট আমার কাছে এটি জমহুর এবং এটাই সঠিক বোধ বলে মনে হয়েছে। যাই হোক, তো এখানে হুম, আরো একটু স্পেসিফিকেশন আর একটু নির্দিষ্ট করে উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুররিয়াহ। হ্যাঁ, সুররিয়াহ কথাটা হুম। এসেছে সির মূল শব্দ থেকে, যার মানে কিন্তু একটা মানে হয় নিকাহ বা বিবাহ। বাট সুররিয়াহ আমার জানা মতে এটা দিয়ে বলা হয় কনকিউবাইন, উপপত্নী, মানে এটা বিবাহের সাথে খুব সাদৃশ্য কনকিউবাইন, আছে। ঠিক বলেছেন। কিন্তু এটা পুরোপুরি বিবাহ হ্যাঁ, না, এটা কনকিউবাইন বিবাহ একদম না, ঠিক বলেছেন। বাট বিবাহের হুম, সাথে সাদৃশ্য আছে। এটাকে বাংলায় সঠিক অনুবাদ আমার মনে হয়েছে উপপত্নী, এটা সঠিক অনুবাদ হওয়া উচিত। পত্নী না, উপপত্নী। হুম। হ্যাঁ, এটা এটা হতে পারে। আচ্ছা, এবং ঠিক আছে। সরিয়া হচ্ছে সেই দাসীকে বলা হয়, সব দাসীকে সরিয়া বলা হয় না। যে দাসীর সাথে তার মনে স্ত্রীরূপ আচরণ করেন তাকে সরিয়া বলা হয় হুম। আমার জানা যেমন মতে। ধরেন, এবং যেমন ধরেন আমাদের মারিয়া দেশে কিপ্তিয়া যে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরিয়া। আমাদের দেশের যে মানে কিছুদিন আগেও যে জমিদারদের যে নানা ধরনের উপপত্নী থাকতেন, একটা মানে হেরেম খানা থাকতো এবং উপপত্নী থাকতো। আহ হেরেম, আচ্ছা আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে। এখানে আমাদের দেশে কিন্তু সঠিকভাবে ব্যাপারটা ছিল না। ইসলামে কিন্তু দাস প্রথা যেটা, সবাইকে কিন্তু ঠাস করে ধরে দাস বানানো যায় না, সেটা কিন্তু ভ্যালিড হয় না। হ্যাঁ, ইসলামে শুধুমাত্র আহ, মানে যুদ্ধবন্দির কিছু ব্যাপার আছে, এছাড়া যদি কেউ ক্রয় করে অথবা কেউ যদি উপঢৌকন পাঠায় সে সমস্ত ব্যাপার। কিন্তু আগেরকার দিনে জমিদার এভাবে রাখতো কিনা, তারা তো অনেক সময় দেখা যেত যে মহাজনরা বা জমিদাররা ঋণ শোধ করতে পারতো না, তখন দেখা যেত নিয়ে আসতো হুম, তাদের। এই জিনিসটা কিন্তু ইসলামে হারাম, এই জিনিসটা কিন্তু করা যায় না। এভাবে কিডন্যাপ অথবা এইভাবে টাকা শোধ করতে না পেরে, আমার জানা মতে আমাদের দেশে এরকম কিছু ব্যাপার ছিল। এই জিনিসটা কিন্তু ইসলামে অনাচার হিসেবে কিন্তু কিন্তু অন্য চিহ্নিত। একটা এই গোত্র জিনিসগুলো আক্রমণ কিন্তু করে, অন্য বৈধ না। একটা গোত্র আক্রমণ করে, যেমন ধরেন ইহুদি একটা গোত্র আক্রমণ করে, তাদের চারপাশে 25 দিন ধরে অবরোধ করে, তাদেরকে আক্রমণ করে, তাদেরকে ঢুকে তাদের সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে, তাদের স্ত্রী কন্যাদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে আসা, এবং তাদের কিছু অংশকে যারা যাদের বয়স হয়ে গেছে বা যারা একদমই কাজ টাজ করতে পারে না তাদেরকে বিক্রি করে দেয়া, এবং যারা কাজ করতে পারে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা, এটা তো জায়েজ। আমি বানু কুরাইজা গোত্রের কথা বলছি। হ্যাঁ, ইসলামের যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধবন্দিনীদেরকে দাসী হিসেবে বানানোকে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। আচ্ছা, ইসলামে এটা বৈধ, আচ্ছা, এবং দাসী বিক্রয় করাও জায়েজ করা হয়েছে। আচ্ছা। বাট এখানে যেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, আবারও সেটা বলি, যে মডিফিকেশন গুলোর কথা মাথায় রাখতে হবে। এবং ইসলামের দাস প্রথা কিন্তু অব্লিগেশন না, অপশন। বাট ইসলামে কিন্তু অনেক সময় দাস মুক্ত করা, মুক্ত করা কিন্তু অনেক সময় অব্লিগেশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কাফফারা হিসেবে দাস মুক্ত করতে হয়, এবং দাস মুক্ত করার অজস্র ফজিলত ইসলামে
কোরআন এবং হাদিসে উল্লেখ আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু অনেক দাস দাসী তিনি মুক্ত করেছেন। এটার যদিও সাথে কেউ আমি কেউ একমত, ছিলেন এটার সাথে আবার আমি অনেককে একমত, মুক্ত সেটার সাথে করেছেন একটা সংযোজন আমি করতে চাই, অনেককে। যে দাস প্রথা, দাসদেরকে যে মুক্ত করা, এটা যে হযরত মুহাম্মদই সর্বপ্রথম বলেছেন বা সর্বপ্রথম করেছেন ব্যাপারটা এরকম না। কারণ হযরত মুহাম্মদের জন্মের সময় তার চাচা আহ 3 জন বা 2 জন দাসকে মুক্ত করে হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ, তার মুক্ত মানে করেছেন। বোঝা যায় হ্যাঁ যে না, সেই আমি সেই বলছি না যে সমাজে, তিনি প্রবর্তন করেছেন, হ্যাঁ, আমি মানে আমার দর্শকদের আমি উদ্দেশ্যে বলছি বলছি, না যে তিনি আপনার উদ্দেশ্যে প্রবর্তন এটা বলছি করেছেন। না। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার কথা শুনে অনেকে মনে করতে পারে যে এই ইসলামে আসার পূর্বে দাসরা খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিল এবং ইসলাম এসে মোহাম্মদ এসেই খালি শুধুমাত্র হ্যাঁ মোহাম্মদ এসেই শুধুমাত্র এটার সংস্কার করেছেন। হ্যাঁ ব্যাপারটা সেরকম না। এর আগেও মোহাম্মদের জন্মের সময় আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ। রেফারেন্স পাই ইসলাম এখানে থেকে, যে জন্মের এখানে সময় জন্মের হ্যাঁ সুসংবাদে খুশি হয়ে তার চাচা 3 জন বা 2 জন দাসকে সাথে সাথে মুক্ত করে দিয়েছিলেন, যেটা হ্যাঁ, না, তবে এখানে একটা জিনিস কিন্তু আপনার কথাটা ঠিক আছে, দাস আসলে দাস যদি প্রথা থাকে দাস মুক্তিও তো থাকবে, হুম তাই না? হুম দাস প্রথা থাকলে দাস মুক্ত হুম করাও থাকবে, হুম তাই না? কিন্তু ইসলাম পূর্ব যুগে তো আসলে ভয়ঙ্কর ছিল। এরকম করা হতো, এরকম বিবরণ পাওয়া যায় যে দাসদেরকে টার্গেট প্র্যাকটিস করার জন্য ইউজ করা হতো, আরবরা ইউজ করতো, হুম। দাসদেরকে বেঁধে রেখে তীর মারা প্র্যাকটিস করা হতো, এরকম বিবরণ পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, তো এরকম মানে ইসলামের পূর্ব তো আসলেই ভয়ঙ্কর অবস্থা ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ইসলামে দেখেন কোরআন এবং হাদিসে দাসমুক্ত করার অজস্র ফজিলত বর্ণনা করা আছে, এবং ইসলামে যেটা আছে দাসমুক্ত করলে বিপুল ফজিলতের কথা আলোচনা করা আছে, কিন্তু অন্য কোন সভ্যতায় এই যে ফজিলত তারা দাসমুক্ত করতো না, তারা অবশ্যই করতো, বাট ইসলামের ব্যাপারটাকে যেভাবে ফজিলত উল্লেখ করা হয়েছে এভাবে তো ব্যাপারটা ছিল না, তাই না? আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, দাস প্রথা থেকে থাকলে দাস মুক্ত করাও থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, এটা প্রবর্তিত করার মতো কিছুই না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, অজস্র ফজিলত, এবং কোথাও কিন্তু বলা হয়নি যে হে মুমিনরা তোমরা মেয়েদেরকে দাসী বানাও, হুম বরঞ্চ এটা বলা আছে যে যুবকরা তোমরা বিবাহ করো, হুম। বিবাহ ভাই করতে উৎসাহ দেওয়া হয়েছে, ভাই বাট দাসী বানাতে উৎসাহ দেওয়া হয়নি, বাট এটা একটা অপশন, ভাই আমাদের এই এটা একটা 4 অপশন। ঘন্টা হয়ে যাওয়ার আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, কারণ আমার 4 ঘন্টা হয়ে গেলে লাইভটা শেষ হয়ে যায়। আচ্ছা এর মাঝখানে আমি যে আচ্ছা আচ্ছা। জিনিসটা আমাদের মানে আলোচনা করতে হবে সেই জিনিসটাতে আবার একটু ফেরত আসি, যে আজল করতে হলে কি দাসীর অনুমতি নিতে হবে নাকি নিতে হবে না, এই বিষয়টা একটু যদি বলতেন ছোট করে। হ্যাঁ, এটার আমি যতদূর জানি আজল করতে হলে দাসের অনুমতি না জরুরি না, আচ্ছা, আমার জানা মতে। আমি সহিহ বুখারী হাদিসের মানে রেফারেন্স এখন আমি আমার পোস্টে দিয়ে দিয়েছি, সহিহ বুখারীর যে টিকাতে দেয়া আছে সেই জিনিসটা। আমি এটা নিয়ে আজকে একজন আলেমের সাথে আমি আলোচনা করেছি, হুম এটা আমি একজন আজকে আলেমের কাছ থেকে জেনে নিয়েছি, মুফতি মোহাম্মদ আব্দুর রহমান ভাই, হুম তিনি আমার একজন উস্তাদ, হুম তার কাছ থেকে আমি এটা জেনে নিয়েছি, তিনি আমাকে এটা জানিয়েছেন, তবে ফিকহি মতগুলো আমি শুনেছি। তবে এরপরে ভিন্ন যদি ফিকহি কোনো মত থেকে থাকে অন্য কেউ হয়তো জানাতে পারেন, হুম বাট আমার জানা মতে অনুমতি নেওয়া জরুরি না, হুম। হ্যাঁ, আমার জানা আপনার মতে। যে মানে আপনার আচ্ছা, যে আর আমি আরেকটা জিনিস, আপনার যে এম কে হাসান ভাই, উনি খুব সোচ্চার ভাবে দাবি করেছেন যে ইমাম আবু হানিফার রেফারেন্স দিয়ে উনি দাবি করেছেন। আমি কিন্তু আবারও বলছি যে ইমাম আবু হানিফার রেফারেন্স দিয়ে উনি দাবি করেছেন যে দাসদের সাথে আজল করতে হলে নাকি অবশ্যই দাসীদের অনুমতি নিতে হবে। ব্যাপারটা একেবারেই ভুল এবং একেবারেই মিথ্যা। আচ্ছা ঠিক আছে, এটা আপনি এমনি কে হাসান ভাইয়ের সাথে আপনি এটা নিয়ে লাইভ করবেন, হ্যাঁ উনি এটা নিয়ে আপনার সাথে উনি আলোচনা হ্যাঁ, আচ্ছা। করুন, এটা নিয়ে তো আমার উনি হয়তো এমন হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হয়তো পরবর্তী সময়ের মত হুম থেকে হুম থাকতে পারে, এরকম হয়তো তিনি সেখান থেকে দেখিয়েছেন, হুম। আমি এ ব্যাপারে উনি বললেই ভালো হবে। আচ্ছা, যাই হোক, তো এরপরে আমি এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপরে আলোচনা তিন করতে চাই, নাম্বারটা তিন নাম্বারটা এবং শেষ করে সেটা দিই, তারপর সেটা আপনি হচ্ছে বলেন। 3 নাম্বারটা শেষ করে নি, তারপর আপনি বলেন। দাসীদের সাথে যৌন কর্মের জন্য কি দাসীদের অনুমতি নিতে হবে? অনুমতি নেওয়াটা কি এখানে বাধ্যতামূলক? এ ব্যাপারে আমি যেটা জানি, এটা নিয়ে আমি আজকে একজন আলেমের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করেছি, এটা আমার জানা মতে যেটা সেটা হচ্ছে অনুমতি নেওয়া জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। তবে দাসীকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, তার কোনো রকম ক্ষতি করা যাবে না, হ্যাঁ, দাসীর অনেক সময় প্রবলেম থাকতে শারীরিক পারে, ক্ষতি করা যাবে না, হ্যাঁ ঠিক তাকে বলেছেন কষ্ট আপনি। দেওয়া যাবে হ্যাঁ না। আপনি ঠিক, আপনার সাথে আমি হ্যাঁ, একমত, তাকে শারীরিক কষ্ট ক্ষতি দেওয়া দেওয়া যাবে যাবে না। না আহ, বা হ্যাঁ, কষ্ট দেওয়া এবং যাবে। দাসীকে কষ্ট দেওয়া যাবে মানে হচ্ছে কি কষ্ট অত্যাচার, দেওয়া যাবে না কষ্ট ফর দেওয়া শিওর। যাবে মানে হচ্ছে অত্যাচার করা যাবে না। হ্যাঁ এই মানে হ্যাঁ এই ভাবে হ্যাঁ, যদি তবে আপনি বলতে এখানে চান। অনুমতি নেওয়ার ব্যাপারে এরকম কিছু, হ্যাঁ মানে কিন্তু অনুমতি নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে অনুমতি নেওয়াটা জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটা প্রাধান্য পাবে, হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি যেটা বলতে চাচ্ছিলেন মনিবের বলেন। ইচ্ছাটা এখানে হ্যাঁ, আমার প্রাধান্য পাবে। আমার আপনি আপনার যে প্রশ্ন এখানে ছিল এখন আমি সেটা খুব উত্তর দিয়েছেন, হ্যাঁ বলেন। এখন সব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আলোচনা করব, কারণ আপনি প্রায়শই আপনার বিভিন্ন লাইভে এটা আপনি বলেন, অনেক মুমিন ভাই, আমার মুসলিম ভাই, তারা তারা যুক্ত হন এবং তারা অনেক বিব্রত হয়ে যান, কারণ তারা ব্যাপারটা নিয়ে সম্পর্কে খুব ভালো করে জানেন না, এবং আপনি এটা নিয়ে একটা লেখাও লিখেছেন, দাসী মারিয়া, এই সম্ভবত এরকম টাইটেল। হুম আপনি একটা ঘটনা বলতে চান যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীর আপনি উল্লেখ করেন, হুম
হ্যাঁ, যে একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে একটা ঘটনা, আপনি রসিয়ে রসিয়ে ঘটনাটা বলেন হুম, এবং অনেক স্ল্যাং ওয়ার্ড অনেক সময় ইউজ করেন এটা বলার সময়, হুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এরকম বিছানায় নিয়ে এরকম কিছু একটা কথা বলেন। যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। হুম, হ্যাঁ, হুম, তো প্রথমে এই আলোচনায় সেই ঘটনাটা সহিহ কিনা বা সত্য কিনা এটার জবাবে যেটা বলবো, সুনানে নাসাইতে মানে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসিরে 2টি ঘটনা বর্ণিত আছে টোটাল। একটা আছে সহিহ বুখারীর ঘটনা, সেটা মধু পান করার ঘটনা, সেটা প্রাসঙ্গিক নয় বিধায় আমি পুরো ঘটনাটা বললাম না। হুম, আর একটা ঘটনা হচ্ছে সেটা সুনানে নাসাইতে এবং আরো বিভিন্ন জায়গায় বর্ণনাটা আছে, শুধু সুনানে নাসাইতে না, আরো কয়েক জায়গায় আছে। হুম, তো মধুপানের ঘটনা নিঃসন্দেহে সহিহ, সহিহ বুখারীর বর্ণনা। এখন সুনানে নাসাইর বর্ণনাটা সহিহ কিনা, কারো কারো মতে বর্ণনাটা দুর্বল, আবার কারো কারো মতে সহিহ। তো এখন এটা আসলে ঘটনাটা সত্য কিনা এ ব্যাপারে মুহাদ্দিসরা আলোচনা করেছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, তিনি এ ব্যাপারে বলেছেন যেহেতু এই ঘটনাটা বর্ণনা করে বেশ অনেকগুলো রেওয়ায়েত আছে, এই রেওয়ায়েতগুলো পরস্পরকে শক্তিশালী করে, হুম, কাজেই ঘটনাটা সত্য। ঘটনাটা সত্য বলে তিনি উল্লেখ করেছেন, এটা একটা গ্রহণযোগ্য ঘটনা। এবং তিনি বলেছেন যেহেতু বুখারীর ঘটনাটাও সত্য এবং এটাও সত্য, কাজে উভয় উভয় সত্য। হচ্ছে এই আয়াতের হ্যাঁ, শানে হ্যাঁ, নুজুল। আমিও এবং এটা পড়েছি। উভয়ের কারণে আয়াতটা নাজিল হয়েছে। এবং কোরআনের কিন্তু অনেক আয়াত আছে যেগুলো একাধিক শানে নুজুল থাকে, হুম, এবং ইবনে হাজার রহিমাহুল্লাহর মতে এটাও সেরকম একটা আয়াত। এবং ইমাম শাওকানী রহিমাহুল্লাহ তিনিও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। এবং যারা মূল কিতাব থেকে চেক করতে পারবে না তারা সহজেই এটা চেক করতে পারেন। বাংলায় তাফসির আহসানুল বায়ান, হুম, এটার অ্যাপস আছে অথবা হুম, এটা হুম, পিডিএফ অ্যাভেলেবল। আহসানুল বায়ানে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীর এটা দেখতে পাবেন। কাজে ঘটনাটা একটা সত্য ঘটনা, হুম। ঘটনাটা সত্য, এবং ঘটনাটা এবং একটা এবং গ্রহণযোগ্য ঘটনা। ইবনে কাসির বলেছেন যে মধুপানের বিষয়টিকে এই সূরা নাজিলের কারণ হিসেবে ধরে নেওয়াটা কঠিন। এবং এই সূত্রে তিনি বলেছেন যে এটা ওই যে আরেকটা যে বর্ণনা আছে সেটাই সত্য বলে ওনার কাছে মনে হয়েছে, ইবনে কাসিরের বর্ণনা তাই এটা। কি? হ্যাঁ, আমার তো যতদূর মনে পড়ে তিনি আমি উভয়টার আপনাকে কথাই দেখিয়ে বলেছেন। দিচ্ছি। এটা হচ্ছে তাফসিরে যাই হোক, জালালাইনের উভয় ঘটনা বিশুদ্ধ। গ্রন্থে লেখা হ্যাঁ, আছে। আচ্ছা, জালালাইন। এটা তাফসিরে জালালাইনের গ্রন্থে লেখা আছে। আচ্ছা, যাই হোক। এ কারণেই আল্লামা ইবনে কাসির বলেছেন, মানে তাফসিরে জালালাইনের ওনারা বলছেন যে ওনারা তাফসিরে জালালাইন যে দুইজন আচ্ছা, লিখেছেন ওনারা বলতেছেন, আল্লামা ইবনে কাসির বলেছেন অর্থাৎ মধুপানের ব্যাপারটিকে সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। ঠিক আছে, এটা ওনার বরাত দিয়ে ওনারা বলেছেন। হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে, ওকে ওকে, এটা একটা মত হতে পারে। বাট ইবনে হাজার সহ অনেকেই বলেছেন, যেমন ইমাম শাওকানী, ইবনে হাজার, তারা বলেছেন উভয় ঘটনাই প্রমাণিত। তো যাই হোক, তো আমাদের আলোচ্য ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই ঘটনাটা হ্যাঁ সত্য ঘটনা। বলেন। হ্যাঁ, তো এখন এই ঘটনাটা নিয়ে আমি হুম, কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি ঘটনাটা যখন উল্লেখ করেন, আপনি এভাবে উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার একজন স্ত্রী বাসায় ছিলেন না, এবং তিনি তখন তার দাসীকে এরকম তাকে নিয়ে কিছু আপনি স্ল্যাং ওয়ার্ড দিয়ে কথাটা বলেন। তো এবং হুম, তিনি নাকি হ্যাঁ ধরে ফেলেছেন বিছানায় রাসূল সাল্লাল্লাহু উঠিয়েছিলেন, আলাইহি ওয়াসাল্লামকে, বিছানায় এবং তারপর তুলেছিলেন। নিন্দা হ্যাঁ করেছেন। উনি। এরকম আপনি বিছানায় তোলার কথা বলেন, যাই হোক। তা আপনি ঘটনাটা বলেন, হুম, ঠিক আছে? তো আসল ঘটনাটাকে আমি সংক্ষেপে বলি। ঘটনাটা এরকম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে ছিলেন না। তখন তার একজন দাসী ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। হুম, তিনি প্রয়োজন অনুভব করেন এবং তিনি তার সাথে সহবাস করেন। হ্যাঁ, তো তখন এরপরে যখন তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বাড়ি আসেন, তিনি অসন্তুষ্ট হন, সেটা উল্লেখ আছে। হুম, দেখে অসন্তুষ্ট হন, ফেলেন। এটা উল্লেখ আছে। তিনি তো অসতর্ক অবস্থায় ঘটনাটা, দেখে মূল ফেলেন। ঘটনাটা এরকম না, দেখে ফেলান ব্যাপারটা এরকম না, তিনি অসন্তুষ্ট হয়েছেন, এর উল্লেখ আছে। মানে তো ওনার, এখন মানে মূল হাফসার তো ঘটনা এরকম, বর্ণনায় বলা আছে, এখানে একটা, হাফসা বলছেন যে আমার বিছানায় দাসীকে হ্যাঁ কৃতদাসীকে হ্যাঁ, নিয়ে। আমি আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এর মানে তো এই না যে তিনি একদম, মানে আমি আমি আসছি, আমি ওই বিবরণটা নিয়ে আমি আসছি, আমি ওই বিবরণটা নিয়ে আমি দেখে দেখে আমি পড়বো, বিবরণটা আমি পড়বো, সমস্যা নাই, আমি বিবরণটা পড়বো। তো মূল ঘটনাটা এই। তো এখন এই ঘটনাটা আপনি যখন বলেন, তখন একটা কেন এরকম করে, এখানে আমি মনে করি ভাই। যে এখানে একটা হ্যাঁ বলেন। আপনার বাচনভঙ্গি একটা প্রভাব ফেলে। হুম, বলেন। হ্যাঁ, এবং কেন প্রভাব ফেলে আমি সেটার উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সব এই ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, আমি উদাহরণ হিসাবে 21 শতকে একটা বাংলাদেশের একটা পরিবারের কথা আমি ধরে নিই। হ্যাঁ, সেই পরিবারে একজন গৃহকর্তা থাকেন, তার স্ত্রী থাকেন, এবং একজন কাজের বুয়া থাকে। হ্যাঁ, বা গৃহ পরিচারিকা থাকেন। তো এখন ধরা যাক একদিন গৃহকর্ত্রী বাসায় নেই। হ্যাঁ, তখন সেই গৃহকর্তা সেই কাজের বুয়ার সাথে তিনি তিনি সহবাসে তিনি লিপ্ত হলেন, হুম, অনৈতিক একটা কাজে লিপ্ত হলেন। ঠিক আছে, এখন গৃহকর্ত্রী তিনি বাড়ি এসে ব্যাপারটা জেনে ফেললেন। হুম,
জেনে ফেলে তিনি কি করবেন, তিনি অবশ্যই অসন্তুষ্ট হবেন এবং তিনি সেটা নিয়ে অবশ্যই তিনি ক্রুদ্ধ হয়ে অনেক কিছু করবেন, তাই না? তিনি কেন অসন্তুষ্ট হবেন? কারণ হচ্ছে এখানে গৃহকর্তা এমন একটা কাজ করেছে যেটা হচ্ছে একটা অবৈধ কাজ, একটা অনৈতিক কাজ, এবং যেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে একটা হারাম কাজ। এবং আমার কথা কি শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে যে আটকে গেছে। আপনার ভিডিওটা একটু আটকে গেছে, আপনার ভিডিওটা আটকে গেছে ভাই। হ্যাঁ আচ্ছা, এখন ঠিক আছে, কথা তো এখন শোনা ঠিক আছে, যাচ্ছে হ্যাঁ না। এখন ঠিক আছে, আবার হ্যাঁ এখন ঠিক আছে, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিনি গৃহকর্তা অসন্তুষ্ট হবেন যে কারণে, কারণটা হচ্ছে গৃহকর্তা একটা অনৈতিক কাজ করেছেন, একটা হারাম কাজ করেছেন, যেটা বাংলাদেশের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা হারাম কাজ অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটা অনৈতিক কাজ। এই জন্য তো গৃহকর্ত্রী অসন্তুষ্ট হয়েছেন, তাই না? এখানে কারণ তো এটা। তো আপনি এখানে যে কাজটা করেন, আপনি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটাকে আপনি একই প্যাটার্নে ফেলে আপনি বর্ণনা করেন, এবং এই প্যাটার্নের কারণে এটা হয়, এবং এটা আমি প্রমাণটা আমি ইনশাআল্লাহ এখনই দিচ্ছি। না, এটা তো প্যাটার্নের কারণে আসলে এটা তো ইসলামে তো এই কাজটা নিষিদ্ধ না। ইসলামে তো এই কাজটা একদম হালাল, যে আপনি আপনার দাসীর সাথে, এবং আপনি আপনার দাসীর হ্যাঁ, সাথে, আমি আরো আপনার আসছি, স্ত্রী আমি থাকা আরো অবস্থায় আপনি আপনার দাসীর সাথে বিছানায় উঠবেন হ্যাঁ এবং যেটা হ্যাঁ করার হ্যাঁ। সেটা যাক, করবেন। আপনি মেনে নিলেন, আপনি এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি না, যেহেতু আমি মেনে প্রথমত নিইনি, এটা আমি আমার মেনে প্রথম নিইনি, পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি মেনে নিইনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে তো সেটা এখন পর্যন্ত জায়েজ যে আপনি আপনার ক্রীতদাসের সাথে হ্যাঁ, যৌনকর্ম এখনো জায়েজ। করবেন, এবং এটা হ্যাঁ কোরআন এবং হাদিস দ্বারা একদম শতভাগ সার্টিফাইড যে আপনি মানে আপনার দাসীর সাথে যৌন কর্ম করতে পারেন, এবং আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনি তার সাথে যৌনকর্ম করতে পারেন। এবং আমি যদি এই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমার দর্শকদেরকে বলি যে এই সময়েও একজন মুমিন মুসলমান তার দাসীর সাথে, যদি তার দাসী থেকে থাকে খরিদকৃত সূত্রে বা যুদ্ধবন্দিনী হিসেবে বা ধরেন উপহার প্রাপ্ত হিসেবে, যদি সে একটা দাসী প্রাপ্ত হয়ে থাকে, সেই দাসীর সাথে সে একই কাজ, যেই কাজটা মোহাম্মদ করেছিল, স্ত্রীকে পাঠিয়ে দিয়ে স্ত্রী বাইরে থাকা অবস্থায় স্ত্রীর বিছানায় সেই দাসীকে উঠিয়ে তার সাথে যৌনকর্ম করা, একইভাবে শতভাগ হালাল কাজ। তাহলে কি আমি ভুল বলেছি, না কি বলেছি আমি? হ্যাঁ, বুঝতে আপনি পারলাম না। অবশ্যই ভুল বলেছেন, আপনি অবশ্যই ভুল বলেছেন। কেন ভুল বলেছেন আমি সেটা বলছি। এখানে গৃহকর্ত্রী যে কারণে অসন্তুষ্ট হয়েছেন আর হাফসা রাদিয়াল্লাহু আনহা যেখানে অসন্তুষ্ট হয়েছেন, কারণ কিন্তু মোটেও এক না, কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন কারণে অসন্তুষ্ট হয়েছেন। এবং এখানে আপনি যে কথাটা বলেন এটাও সঠিক না। কাজের বুয়া এবং দাসী কখনোই এক না। এটা সব থেকে একটা কাজের দ্বিতীয় বুয়া আমার আমি বলি পয়েন্ট। নাই, এখানে কাজের ইসলাম বুয়া আমি বলি বিরোধীরা নাই, এমন হয়, আমি কাজের বুয়া ভাই বলি নাই ভাই। ভাই তো কাজের বুয়া আমি বলি নাই, আমি এখানেই তো বলেছি যে দাস ব্যাপারটা প্রথা এখানে। এখনো বাতিল হয় আপনি নাই। বলেন যে একই কাজ দাস প্রথা এখনো বাতিল হয় নাই। আমি বলেছি দাস প্রথা এখনো বাতিল হয় নাই, এবং আপনি একজন মুমিন মুসলমান হিসেবে যদি যুদ্ধবন্দী হিসেবে বা উপহার প্রাপ্ত হিসেবে বা খরিদকৃত সূত্রে যদি আপনার কাছে আপনার একটা দাসী প্রাপ্ত হয়, আপনার যদি একটা দাসী থেকে থাকে, সেই দাসীর সাথে স্ত্রী থাকা অবস্থায় আপনি স্ত্রীর বিছানায় উঠিয়ে সেই দাসীর সাথে যৌনকর্ম করবেন, এটা আপনার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে শতভাগ হালাল। আমি এটা বলেছি। কাজের বুয়ার কথা আমি একবারও উচ্চারণ করি নাই। না, আপনি এইমাত্র যেটা বললেন যে একই রকম একটা কাজ যদি করে, আপনি আমি এই জিনিসটার দিকে ইন্ডিকেট করছি। মানে আমি আপনার সাথে এখন পর্যন্ত আচ্ছা, আমি আলোচনায় যেটা কাজের বুয়াটা আমি একবারও বলি নাই, আমি শুধুমাত্র দাসীর কথা বলেছি যে আপনি একজন, আপনি বলেন আপনি যদি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি যে কোনো সূত্র থেকে দাসী যেভাবে যেভাবে পায় মানুষ, সেইভাবে যদি আপনি একজন দাসী পান এবং স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর বিছানায় যদি আপনি দাসীকে তুলে দাসীর সাথে করার সময় যদি আপনার স্ত্রী সেটা মানে দেখতে পায় এবং অসন্তুষ্ট হয়, সেই জিনিসটা নিয়ে তারপরে আপনি এখানে এই রেওয়ায়েতে আবার বলা আছে সেই সময় আবার হাফসাকে হযরত মুহাম্মদ লোভ দেখাচ্ছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার ইন্তেকালের পরে খেলাফত আবু বকরের পরে তোমার আব্বা লাভ করবেন। এটা হচ্ছে সূরা তাহরিমের এটার 567 নম্বর পৃষ্ঠা। 567 নম্বর পৃষ্ঠাটা যদি আপনি খোলেন, কোন তাফসিরের, ইবনে কাসিরের তাফসিরের 567 নম্বর পৃষ্ঠাটা যদি খোলেন, এই যে যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। 567 কি? হ্যাঁ, আমি ইসলামিক ফাউন্ডেশনের, আমি তো এই মুহূর্তে দেখছি 177 নম্বর পৃষ্ঠার ওখানে আলোচনা আছে এক আচ্ছা, নম্বর আমি আয়াতে। তাহলে একটু চেক করে দেখি আবার একটু। হ্যাঁ, এটা তো ইবনে কাসিরের তাফসিরই তো। আচ্ছা, একটু দাঁড়ান। ইসলামিক ফাউন্ডেশনের, হ্যাঁ আমি তো ইসলামিক ফাউন্ডেশনেরটাই দেখছি। আমি ইবনে আব্বাস আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলার বিবরণটা আমি খুলে রেখেছি। আচ্ছা, আমি সেই বিবরণটা উল্লেখ আমি পুরো রিডিং করতে চাই যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে। আচ্ছা, আমি যেটা আমি বলতে আপনাকে চাচ্ছি দেখাচ্ছি, এটা যে হয়তো কাজের বুয়ার সাথে অনেকে ব্যাপার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা 567 নম্বর পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি।
এই যে সূরা তাহরিমের 66 নম্বর সূরা, এটার 1 নম্বর মানে আয়াতের যে আচ্ছা তাহলে এটা তাফসীরটা, মানে ইসলামিক ফাউন্ডেশন না, এটা এটা হয়তো মানে অন্য হয়তো প্রকাশনী। অন্য প্রকাশনী হতে পারে, আমি একটু চেক করে পরে দেখবো না, কিন্তু আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছি, কিন্তু আমার এই রেফারেন্সটা ভুল নাই, হয়তো অন্য প্রকাশনী হতে পারে। এখানে বলা হচ্ছে যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হযরত আবু বকর, এরপরে তোমার আব্বা লাভ করবেন। এই মানে লোভটাও হযরত মুহাম্মদ তাকে দেখিয়েছিলেন, হাফসাকে দেখিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে। আসলে না, হ্যাঁ বলেন ভাই। এখানে আপনি ব্যাপারটা লোভ হিসেবে বলছেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মানে আমি পুরো মানে মানে ঘটনাটা ভাই আমি এটা আপনি, জিনিসটা এটা বলি ভাই তাহলে যে কোনো জিনিসটা ক্লিয়ার হবে। কমন সেন্স অ্যাপ্লাই করলে ভাই জিনিসটা বোঝা যায় যে না, হযরত মুহাম্মদ হাফসার কাছে একটা জিনিস এখানে নিয়ে এখানে যে ব্যাপার, ধরা খেয়ে গেল একটা জিনিস নিয়ে, এবং এখন এই সময়ে সে কেন বলতে যাবে যে তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, তা হলো এই যে আমার ইন্তেকালের পরে আমার খেলাফত আবু বকরের পরে তোমার আব্বা লাভ করবেন। এই কথাটা তো ভাই এই অবস্থায় বলাটার একটাই মাত্র কারণ থাকতে পারে, সে কেন কারণটা হচ্ছে। বলেছেন আমি সেই পয়েন্টে আসছি। হ্যাঁ আমি সেই হ্যাঁ পয়েন্টে বলেন। ইনশাআল্লাহ হ্যাঁ আসছি। বলেন ভাই। আমার প্রথম যে পয়েন্টটা ছিল যে এই ঘটনাটা আপনি যে প্যাটার্নে ফেলে বর্ণনা করে যে ধরে ফেলেছে বা এরকম, আসলে ধরে ফেলার ব্যাপার তো না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো কোনো হারাম কোনো কাজ করেনি। এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন মুসলিম ছিলেন, তিনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি অবশ্যই তিনি জানেন যে দাসীর সাথে সঙ্গম করা এটা জায়েজ, হ্যাঁ। এবং তিনি কখনোই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই অভিযুক্ত করেন তিনি হারাম কোনো কাজ করেছেন। বাট তিনি আপসেট হয়েছেন, তিনি অসন্তুষ্ট হয়েছেন। কেন অসন্তুষ্ট হয়েছেন সেটা কিন্তু বর্ণনার ভিতরে আছে। আমি এখানে সেই জিনিসটা, আমার এখানে প্রথম পয়েন্ট এটা, পরবর্তীতে আমি ওই ঘটনাগুলোর ব্যাপারে আসছি যে তিনি তিনি হাফসা রাদিয়াল্লাহু সন্তুষ্ট করতে যা যা বলেছেন সেটা আমি আসছি পরে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি প্রথম ঘটনায় যেটা বললাম যে কাজের বুয়ার ব্যাপারটা এখানে কিন্তু সিমিলার না, ঠিক আছে? এখানে ধরে ফেলার ব্যাপার না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নৈতিক কাজ এবং সম্পূর্ণ হালাল কাজ। আমি এখানে এটাই বলতে চাচ্ছি, হাফসা রাদিয়াল্লাহু আনহার এমন কিছু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছেন ব্যাপারটা এরকম না। তিনি হ্যাঁ অসন্তুষ্ট হয়েছেন, এটা সত্য। বাট আপনি যেভাবে বলেন যে বিছানায় একবার ধরে ফেলছে বা ব্যাপারটা এরকম না। এবং ব্যাপারটা আপনি এমন প্যাটার্নে বলেন সবার কাছে কিন্তু এরকম ভাবে মনে হয়। আমার পয়েন্ট এখানে এইটা মানে যে এটা আমি কাজের ভাই বুয়া আর দাসী মোটো এটা আমি এক না। বুঝতে পারলাম না, আসলে বুঝতে পারলাম না যে হযরত মুহাম্মদ এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বিছানার উপরে মানে আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অনেকগুলো রেওয়ায়েতে বলা আছে যে আয়েশা তখন দরজার সামনে দাঁড়িয়ে হাপুস হুপুস করে কান্না কান্না করতেছিলেন, এবং মানে এই জিনিসগুলো তো বর্ণনা করা আছে ভাই। কান্নার, আচ্ছা কান্নার বিবরণটা আমি দেখিনি। আপনার যদি আপনি আমাকে দেখাবেন যদি থেকে থাকে। বাট আচ্ছা। আমি যেটা বলছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবরণটা আমি এখন বলি, সেখানে অসন্তুষ্ট হবার কজটা উল্লেখ আছে, হ্যাঁ। হুম এখানে যে ব্যাপারটা, এর ফলে জিনিসটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে তিনি বলেছেন, হে আল্লাহ রাসূল, আহ, আপনি হে আল্লাহ নবী, আপনি আমার দিনে আমার পালায় আমার বিছানায় এমন একটা আচরণ করলেন যা আপনি অন্য স্ত্রীর প্রতি করেননি, হুম হ্যাঁ। এখানে তিনি একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তার পালায়। হুম এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার স্ত্রীদের সাথে ইনসাফ করতেন। প্রত্যেক স্ত্রীদের মধ্যে তিনি দিন ভাগ করে দিয়েছিলেন, হুম হ্যাঁ। হুম এক এক দিন তিনি এক এক স্ত্রীর সাথে তিনি তার টাইম দিতেন। তো একটু আমি যেটা বলতে চাচ্ছি যে পরের তিনি লাইনগুলো পড়েন, অসন্তুষ্ট একটু হয়েছেন। পরের লাইনগুলো একটু পড়েন, সেখানে আবার বলা আছে যে হ্যাঁ, কৃতদাসীর সাথে হ্যাঁ, পরের লাইনগুলো আমি কৃতদাসীর পড়বো, সাথে আমি করাটা অবশ্যই পড়বো, হ্যাঁ। অসম্মানজনক মনে করেছিল। আমার বিছানায় কি কৃতদাসীর সাথে করাটা হ্যাঁ, হযরত হাফসা অসম্মানজনক বলে মনে করেছিল। হ্যাঁ, তিনি অসন্তুষ্ট হয়েছেন। এটা একটা ছিল যে তার পালার দিনটা তিনি মারিয়াকে দিয়েছেন, হ্যাঁ, এটা একটা। শুধু কি তার পালার দিনেই, এবং হ্যাঁ, সেই সাথে একই সাথে ভাই এটাও তো সত্য যে তার বিছানায় কৃতদাসীকে উঠানো সেটাতেও সে অসন্তুষ্ট ছিলেন। শুধু যে পালার দিনের তারটা মিস গেছে সেটার কারণে তো শুধু না। হ্যালো। এখানে যেটা যেটা হয়েছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, হ্যাঁ, আমাদের আর আচ্ছা ঠিক বেশিক্ষণ আছে, একটু সময় নেটের নেই, প্রবলেম আমাদের আর হচ্ছে। মাত্র 10 মিনিট সময় আছে। আচ্ছা আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আচ্ছা আমি আমাদের দ্রুত খুব দ্রুত শেষ করতে হবে। আমি দ্রুত হ্যাঁ আমি দ্রুত জিনিসটা শেষ করে দিই। হ্যাঁ, আমি জিনিসটা হুম বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে তার অসন্তুষ্টির কারণ কিন্তু এরকম কিছু না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ কোনো কাজ করেছেন। হুম এমনকি স্ত্রীর বিছানায় যদি তিনি দাসীর সাথে সহবাস করেন সেটাও কিন্তু হারাম কোনো কাজ নয়, সেটা হুম কিন্তু হারাম কোনো কাজ নয়। এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা জিনিসটা আপসেট হয়েছেন সেটা উল্লেখ আছে, এবং তার হুম আপসেট হওয়ার আরো কারণ আছে। আরো কারণ আছে, সেটা সেটা জানার জন্য আমরা আল বিদায়া ওয়া নিহায়া দেখতে পারি। হুম সেখানে 497 থেকে 498 নম্বর পৃষ্ঠায় যেটা উল্লেখ আছে, হুম যে মারিয়া কিপ্তে রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন, হ্যাঁ এবং তার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান হয় ইব্রাহিম হ্যাঁ সেটা রাদিয়াল্লাহু নিয়ে আনহু। ঈর্ষা ছিল। এবং হ্যাঁ আপনার কথা এইটার আমি বুঝতে কারণে পেরেছি, তার সেটা অন্য নিয়ে স্ত্রীরা অন্য স্ত্রীদের ঈর্ষা ছিল। তার হ্যাঁ প্রতি কিছুটা ঈর্ষান্বিত ছিলেন। এটা মানবীয় যে ঠিক কেননা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তিনি প্রিয়। হ্যাঁ ঠিক তারা সব বলেছেন। স্ত্রী চাইতেন যে রাসূল দাসীর সাল্লাল্লাহু প্রতি আলাইহি তার ওয়াসাল্লাম সেই প্রিয় দাসীর হতেন। প্রতি তার বেশি বেশি হ্যাঁ, ছিল। তিনি হুম বেশি বেশি তারা কামনা তারা ছিল। চাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হওয়ার জন্য তারা চাইতেন। কিন্তু তারা দেখছেন যে মারিয়া রাদিয়াল্লাহু আনহা প্রিয় হয়ে যাচ্ছেন, এই কারণে তারা কিছুটা
ঈর্ষাবোধ, এটা একদম সঠিক মানবীয় ঈর্ষা বলেছেন এটা। ভাই, আপনার আল সাথে বিদায় ওয়া আপনার সাথে নিহাতে, আমি দ্বিমত করছি না এই বিষয়ে। শুধুমাত্র হ্যাঁ একটা জিনিস এখন হ্যাঁ, আমাদের আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানার দরকার, যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটা আল্লাহ পাককে নাজিল করতে হলো, হুম, মানে হচ্ছে কি একটা ঘরোয়া ক্যাচাল, যে আমি হচ্ছে কি আসছি। দাসীর সাথে মানে হযরত মুহাম্মদ কি করতেছে বিছনায় উঠায়, তখন হাফসা এবং আয়েশা তখন মানে মানে একটা ইয়া লেগে যাচ্ছে। সেই সময়ে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মহাবিশ্বের পালনকর্তা, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার উৎস, যে সর্বশক্তিমান আল্লাহ পাক, সে আয়াত নাজিল করে ফেললো যে এই ক্যাচাল থামানোর জন্য, এবং হযরত মুহাম্মদকে ইনসিস্ট করলো, আচ্ছা, জোর করলো, হ্যাঁ তুমি যাও যাও দাসের সাথে করো, না তোমার দাসের সাথে করতেই হবে। হ্যাঁ, আমি না, যেটা আসলে হালাল করেছি আসলে তুমি কিভাবে সেটা আমি হালাল আপনার হারাম একটা করো। রেসপন্স দিচ্ছি হ্যাঁ, যে কেন কেন একটা ঘর, আপনার ভাষায় যে একটা ঘরোয়া বিবাদের সমাধানের জন্য কেন আল্লাহ ওহী নাজিল করেন, এটা উত্তর আমি যেটা বলবো তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, এবং তার জীবনের দ্বারা কিন্তু মুসলিম উম্মাহ বিভিন্ন বিধিবিধান লাভ করে থাকে, ঠিক আছে। এখানে যে ব্যাপারটা ছিল যে, আমি পয়েন্টে আসছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার স্ত্রী আপসেট হয়েছেন, আমি আপনার পয়েন্টে আসছি, যখন দেখেছেন যে তার স্ত্রী আপসেট হয়েছে, তখন তিনি তার স্ত্রীকে তিনি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি একজন কেয়ারিং হাজবেন্ড ছিলেন, এবং তিনি তার স্ত্রীরা আপসেট হলে তাদেরকে শান্ত করবার জন্য চেষ্টা করতেন। হ্যাঁ, এবং তিনি তাদেরকে এমন এবং হয়েছিল, লোভও আয়েশা রাদিয়াল্লাহু দেখিয়েছেন, আনহা রাগ করে প্লেট ভেঙে ফেলেছিল। লোভও দেখিয়েছেন যে আমার ইন্তেকালের পরে, এবং দেখেন, আমার একজন ইন্তেকালের একজন পরে স্বামী একজন স্বামী তার স্ত্রীকে তো তোমার বাবা, লোভের, এখানে লোভের উমার রাদিয়াল্লাহু তিনি যোগ্য ব্যক্তি ছিলেন, এবং তাকে ঠান্ডা করার জন্য তিনি সেটা বলেছেন। একজন হাজবেন্ড তো এটা বলতেই পারে তার স্ত্রীকে। হ্যাঁ হ্যাঁ আপনি কি বলতে আপনার পারে। স্ত্রীকে শান্ত করার জন্য কখনো বলেন না যে তোমাকে আমি এখানে মানে ঘুরতে আমার নিয়ে তো যাব, ভাই কখনো তোমাকে আমি এতগুলো এটা স্ত্রী কিনে দিব, থাকবে আপনি না, আপনার স্ত্রীকে বলেন আমার না? কখনো এতগুলো স্ত্রী থাকবে না যে আমি আমার এক আপনার স্ত্রী স্ত্রীকে না বলবো থাকুক, যে আমি তুমি আমি অমুক একটা স্ত্রীকে বইলো আমি না, তুমি